আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এবার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে এসেছি জারা ঘাস। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা থেকে 5টা ভুঁই আছে। এই 4-5টা ভুঁইতে ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে সব ধরনের জারা ঘাস আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে আমরা সুনামধন্য এখন সব থেকে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে গরু ছাগল। এই দুইটা জিনিস চাষ করে আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক ডেভেলপ করতে পারছে। তো যারা এই ডেভেলপ করছে কিভাবে, কি পদ্ধতিতে, তো আপনারা সবাই জানেন একদম স্বল্প খরচে কি পদ্ধতিতে আপনারা জারা ঘাস চাষ করবেন, কিভাবে চাষ করলে সব থেকে ভালো হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন অনেক ভুঁই। এখানে কি পদ্ধতিতে কি সার দিয়েছে, কি সার প্রয়োগ করেছে, কি জাতের সার এখানে চাষ করেছে। এখানে আপনারা যদি চাষ করতে চান বীজ থেকে আপনারা চাষ করতে পারবেন। চাষ দেওয়ার পরে আপনারা বীজ ছিটিয়ে চাষ করতে পারবেন, বা আপনারা এই জারা গাছের মোতা ভালো জাতের জারা ঘাসের ভিতরে বিভিন্ন ধরনের মোতা আছে, বা যেগুলো খাটো জাতের আছে, লম্বা জাতের আছে, মাঝা জাতের আছে, আবার চেওটা পাতার সেই জাতের গুলো আছে। তো আপনাদের বিশেষ করে যে ঘাসগুলো দেখাবো, এই দেখেন, দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো খুবই চমৎকার। এই ঘাসগুলো জারা ঘাস আপনারা দেখা যাচ্ছে যে একদম অল্প খরচে গাছ হবে, মাসে আপনারা দুবার করে কাটতে পারবেন। এই জারা ঘাসের গাছ গুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন, তো অবশ্যই আপনাদের যাদের দরকার হবে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমার এই গাছের ঘাস এই ঘাসগুলো কিভাবে লাগালে সব থেকে ভালো হবে। তো এর জাতগুলো হচ্ছে অত্যাধুনিক একটা জাত, এটা হাইব্রিকেট। এই ঘাসের জাতগুলো মাসে প্রায় দুবার করে ঘাস কাটা যায়, কারণ এই গাছগুলো অনেক দ্রুতর সাথে এই ঘাসগুলোকে বাড়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে যদি আমি বলি এখানে সেই ঘাসগুলো এখানে লাগানো আছে। তো আপনারা কি কি সার দিবেন, কি সার দিলে ভালো হবে সব থেকে, সেটাও আপনাদেরকে আজকে আমি বলবো। তার আগে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই জারা ঘাসগুলো কি পদ্ধতিতে তারা চাষ করেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন এই জারা ঘাসগুলো কি পদ্ধতিতে চাষ করেছে, কিভাবে লাগাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আজ থেকে 10 থেকে 15 দিন আগে লাগানো হয়েছে, কারণ ছোট ঘাসগুলো একটু বাড়তি সুবিধা খুবই কম হয়। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ঘাস ওই সাইড থেকে কাটা হয়েছে। তো এই ঘাসগুলো আপনার 10 থেকে 15 দিন বা মাসের মধ্যে আপনারা কাটতে পারবেন। ঘাস আপনাদেরকে গরু ছাগলের জন্য অত্যাধুনিক একটা জিনিস। দেখতে পাচ্ছেন এখানে ভাইরা ছাগলের জন্য ঘাস কাটছে। তো এখানে আপনারা যদি একদম স্বল্প খরচে এই ঘাসগুলো চাষ করতে চান, তো কি পদ্ধতিতে আপনারা চাষ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 কাঠা জমি আছে। 5 থেকে 6 কাঠা জমিতে প্রথমত আড়াআড়ি লম্বালম্বি করে খুব সুন্দর করে চাষ করে নিয়ে, চাষ পরে আপনারা দেখা যাচ্ছে টিএসপি, ইউরিয়া এই সারগুলো দিতে পারেন, কারণ ঘাসের জন্য টিএসপি, ইউরিয়া, পটাশ এই 3টে সার খুবই গুরুত্বপূর্ণ ঢাপ। তো এখানে চাষ করার পরে আপনারা পরিপূর্ণভাবে সেচ দেবেন ভুঁইটায়। পরিপূর্ণভাবে সেচ দেওয়ার পরে আপনারা এর যে ঘাসের মোতাগুলো, সেই মোতাগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে কিরকম ঘাসের মোতা লাগালে সব থেকে ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন ঘাসের মোতাগুলো অনেক সুন্দর। এই জাতের এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসটা কিভাবে রোপণ করেছে। তো ঘাস রোপণ করার আগে আপনারা ঘাসের ডালগুলো, যেগুলো হলো ডান্ঠি বলে, সেই ডান্ঠিগুলো আপনারা পরিপূর্ণ 10 থেকে 15 ইঞ্চি মতন কাটবেন। কাটার পরে সেই ঘাসটা আপনারা যে গোড়াটা থাকবে বা মাঝে মাঝে যে গিরেগুলো থাকে, সেই গিরেগুলো একটু উপরে থেকে পরে আপনারা সেই পানি দেওয়ার পরে সেটা আপনারা রোপণ করবেন। তাহলে কি হবে, সেই গিরার থেকে আপনার মাটিতে শিকড় আসা ধরা শুরু করবে বা শিকড় হবে। তার থেকে আপনাদের এই ঘাস পরিপূর্ণভাবে গাছগুলো বেঁচে যাবে, বা বেঁচে যাওয়ার পরপরই আপনাদের এই ডালগুলো থেকে সে ঘাস পরিপূর্ণভাবে চাষ হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি দেখানো হয় তো এইসব ভুঁইতে এইভাবে চাষ করা হয়েছে। আপনারা যদি বীজ সিস্টেমে লাগাতে চান, সেগুলো আপনারা রোপণ করতে হবে। রোপণ করার পরেই আপনারা চাষ করতে পারবেন, বা ঘাসের গোড়াগুলো দিয়ে আপনারা চাষ করতে পারবেন, সেটাও আপনারা চাষ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে ভুঁই আছে প্রায় বিঘা খানিক মতন। সব মিলে এখানে খন্ড খন্ড এক একজনের এক এক রকম জমি আছে। তো তারা এই চাষ করার পরে কি সার দেয়, সেই সারগুলোও অবশ্যই আপনাদেরকে জানা দরকার।
তো এখানে বিশেষ করে কিন্তু ঘাসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সার হচ্ছে ঢ্যাপ, টিএসপি, ইউরিয়া, পটাশ। এইগুলো কিন্তু খুবই কার্যকারিতা। এই সার দেওয়ার সাথে সাথে দেওয়ার পরে কিন্তু যদি আপনারা পানি দেন, তাহলে কিন্তু পানির সাথে সাথে পানি এর ঘাসের মূল সব থেকে জোর দেওয়ার কাজ হচ্ছে সেটা হচ্ছে পানি আর সার যদি রেগুলার কন্টিনিউ আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু ঘাস বাড়তি সুবিধা খুব দ্রুত বাড়বে। আর এর থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবেন। দেখা যাচ্ছে আপনারা বাজারে কিন্তু তাড়ি হিসেবে বিক্রি করে বা গরু ছাগলের জন্য খাওয়ানোর জন্য কিন্তু এইগুলো চাষ করে। তো আপনারা যারা গবাদি পশু চাষ করতে চান বা ছাগল গরু চাষ করতে চান বা পরিপূর্ণভাবে ঘাস লাগিয়ে সাকসেস হতে পারছেন না, যদি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা কি পদ্ধতিতে আপনারা ঘাস লাগাবেন, কোন সময় কি সার দেবেন সেটাও আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো যদি সঠিক পদ্ধতিতে সঠিক গাছ বা শিকড়গুলো আপনাদেরকে দেখা যাচ্ছে যে লাগে বা ডালগুলো লাগে ঘাসের, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালাম।